আমরা কোনো বর্জুয়া ক্লাসে আমরা আমাদের মেরুদণ্ড বিক্রি করি নাই, ব্রিকফিল্ড থেকে আমরা টাকা নিয়ে আসি নাই, আমরা যেহেতু মাদক ব্যবসার সাথে তাদের সিন্ডিকেটগুলো থেকে আমরা টাকা নিয়ে আসি নাই, সেজন্য আমরা তাদের বিরুদ্ধে আমরা যে কোনো ব্যবস্থা আমরা নিতে পারি। আমাদের এই তরুণদের আকাঙ্ক্ষা যদি আমি ধারণ করতে চাই, তাহলে আমাদের সেটাকে পুনর্গঠিত করতে হবে, সাংগঠনিকভাবে সেটাকে আমাদের ধারণ করতে হবে, সাংগঠনিকভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তাইলে আমাদের চাহিদা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের নীতি নির্ধারণের পর্যায়ে আমরা প্রতিফলন ঘটাতে পারবো, না হয় কিন্তু আমরা প্রতিফলন ঘটাতে পারবো না। সেজন্য আমরা যেই বাংলাদেশ চাই, সেটাকে যদি আমরা নীতিগতভাবে বাস্তবায়ন করতে চাই, যেখানে তারুণ্যের কর্মসংস্থান হবে, যেখানে বৈষম্যহীন একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশে স্থানিক অথবা কোনো জাতিগত বা পরিবারগত কোনো বৈষম্য থাকবে না, এমন একটা বাংলাদেশ যদি আমরা আসলেই প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে এই তারুণ্যের শক্তিটাকে আমাদের ঐক্যবদ্ধ করে, তাহলে সাংগঠনিক রূপে যদি আমরা রূপান্তর করতে পারি, তাহলেই সেটা পরিবর্তন সম্ভব। আপনারা আমাদের দেবিদ্বারের একটু খোঁজ নিয়েন, আমাদের দেবিদ্বারের একটু খোঁজ নিয়েন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, আমি বলবো না যে আমরা সফল হয়েছি শতভাগ, আমরা চেষ্টা করছি পরিবর্তন করার। এবং আমরা যেহেতু নতুন রাজনীতির আমাদের কোনো লাইবিলিটি নাই, আমরা কোনো বর্জুয়া ক্লাসে আমরা আমাদের মেরুদণ্ড বিক্রি করি নাই, ব্রিকফিল্ড থেকে আমরা টাকা নিয়ে আসি নাই, আমরা যেহেতু মাদক ব্যবসার সাথে তাদের সিন্ডিকেটগুলো থেকে আমরা টাকা নিয়ে আসি নাই, সেজন্য আমরা তাদের বিরুদ্ধে আমরা যে কোনো ব্যবস্থা আমরা নিতে পারি। আমরা তরুণ প্রজন্ম যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ আমাদের পরিবর্তন সম্ভব। যেহেতু মাগরিবের আজান হয়েছে, সেজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, আমাদের এনসিপিকে শক্তিশালী করুন। ইনশাআল্লাহ আমরা আমাদের এই যে প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন আমরা একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে। আর আমার গ্রাম যেহেতু পাশেই, আমার মামার বাড়ি এটা, আপনাদের সাথে প্রতিনিয়ত বিভিন্ন কাজে আমাদের দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।